আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন লিপিঘর ওয়েবসাইটে নতুন একটা ফন্ট চলে আসছে, মৌসুমি। আর এই ফন্টটা কিন্তু অনেকেই এটা ব্যবহার করতে পারতেছে না। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে এটা ব্যবহার করতে হয়। তো যারা জানেন না তাদের জন্য একবার বলে দিই, গুগলে এসে আপনারা সার্চ করবেন লিপিঘর.com বা জাস্ট লিপিঘর লিখলেও কিন্তু চলে আসবে। আমি আপনাদের লিখে দেখাচ্ছি, লিপিঘর। তো এটা লিখলেই চলে আসবে। তারপর ফার্স্ট ওয়েবসাইটেতে ক্লিক করবেন, তারপর আবার এখান থেকে লিপিঘর এই জায়গাটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন মৌসুমি। তো এই ফন্টটি এখান থেকে ডাউনলোড করে নেব। আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে অসংখ্য টাইপোগ্রাফি যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। তো এই ফন্টটি আগে আমাদের ডাউনলোড করতে হবে, তারপর পিক্সেলবে অ্যাড করতে হবে, তারপর কিন্তু আমরা এখান থেকে এই টাইপোগ্রাফিগুলো ব্যবহার করতে পারবো। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে আবারও ডাউনলোড। তো ফাইনালি এটা ডাউনলোড হয়ে গেল। এরপর জিরার নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে যদি আপনাদের ফোনে না থাকে। আই হোপ এটা সবার ফোনে আছে। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর আমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করব। এই যে হচ্ছে ডাউনলোড ফোল্ডার। তারপর আমাদের ফাইল যেটা আমরা ডাউনলোড করলাম সেই ফাইলটি আমাদের খুঁজে বের করতে হবে মৌসুমে। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা, তো এটার উপর একবার ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো দেখতে পাবেন এই ফাইলটার ভেতর থেকে এতগুলো ফাইল কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নাই। এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসব। এরপর পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তারপর এখান থেকে এই টেক্সটটিকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। তারপর এখানে বাংলা কিছুটা লিখে নিচ্ছি। তারপর এই অপশনে ক্লিক করব। এখান থেকে ফন্টে চলে আসব, মাই ফন্টে চলে আসব। এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য দুইটা অপশন পেয়ে যাব। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ফন্ট একদম শেষে চলে যাবে। তো আমরা এখান থেকে এই ফাইলে ক্লিক করব। তারপর আমাদের ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। আমরা ফোল্ডারটির নাম দিয়েছিলাম টাইপোগ্রাফি। এই যে দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে LI মৌসুমি TTF, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফন্ট। তো এটার উপর ক্লিক করে দেব। তারপর অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের উপরে একদম উপরে কিন্তু এই ফাইলটা চলে আসছে, ফন্টটা চলে আসছে। তো এখানে যদি অ্যাপ্লাই করি তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলা লেখাগুলোর সঙ্গে কিন্তু এটা মানে যে টাইপোগ্রাফিগুলো সেগুলো কিন্তু এখানে আসতেছে না। আর অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছে, আমি দেখলাম। তো এটা কেন হচ্ছে দেখুন, আমি যদি এখানে ঈদ মোবারক লিখি তারপরেও কিন্তু হবে না, কাজ হবে না, ঠিক আছে। তো দেখুন এরকমই কিন্তু চলে আসছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। তো এই ফন্টের ভিতরে যে টাইপোগ্রাফিগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা ইউজ করব। তো আমি এখান থেকে এই টেক্সটটিকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে ইংরেজি করে নেব। তারপর বড় হাতের আমরা এখানে যদি লিখি ই, তারপর ডান অপশনে ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ঈদ মোবারক চলে আসছে। তো এখানে মূলত আপনার 26টা লেটার দিয়ে কিন্তু এগুলো সাজানো হয়েছে, ঠিক আছে। আপনি যদি এ দেন তাহলে কিন্তু অন্যরকম একটা টাইপোগ্রাফি চলে আসবে। তারপর যদি আপনি পি দেন তাহলে অন্যরকম একটা টাইপোগ্রাফি চলে আসবে। তো এভাবে মূলত এই ফন্টটি কাজ করে, আর এভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।